আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাইরা, আজ পৃথিবীর সর্বত্রই অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর প্রতি অনুগ্রহ করে পাকিস্তানের সৈয়দ মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিমকে স্বপ্নের মাধ্যমে যাবতীয় জ্ঞান দান করেছেন যে আমরা মুসলিম উম্মাহ কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারি এবং মুসলিম উম্মাহর সেই সোনালী ইতিহাস ফিরে আনতে পারি। এবং সেই লক্ষ্যেই মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিম তিনি মুসলিম উম্মাহকে সংস্কারী কাজ করে চলছেন। তার এই আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে এই যাবতীয় জ্ঞান লাভ করা স্বপ্নের মাধ্যমে এটি কতটুকু যুক্তিসঙ্গত, আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রতি বছর যে কুরবানি করি সেই হুকুম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমেই পেয়েছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামের জামানায় এক কাফের বাচ্চা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কারণে সেই জাতি দুর্ভিক্ষ থেকে রক্ষা পেয়েছিল। এরপরে আমরা প্রতিদিন 5 বার আজান দেই, এই আজানও কিন্তু এক সাহাবীর স্বপ্নের মাধ্যমেই আদিষ্ট হয়েছিল। তাহলে আপনি প্রথমে বলতে পারেন নবীদের স্বপ্ন তো ওহী, এবং পরের দুইটা স্বপ্ন হলো নবীরা সত্যায়িত করেছে। তাহলে আপনার জন্য আরো দুইটা ঘটনা উল্লেখ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় জানি তার খিলাফতকালে একবার প্রচন্ড দুর্ভিক্ষ এসেছিল এবং এক ব্যক্তির স্বপ্নই সেই দুর্ভিক্ষ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হয়েছিল। এরপরে আমরা সকলে জানি তুর্কি বংশোদ্ভূত নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের মাধ্যমেই আদিষ্ট হয়েছিল যে কিছু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার পরিকল্পনা করছে, এবং সেই স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়ে তিনি তাদেরকে ধরার জন্য মদিনায় যান এবং প্রকৃতপক্ষেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার শেষ ধাপে রয়েছিল। কাজেই ইতিহাসের দিকে একটু নজর করলেই দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই মুসলিম উম্মাহর যখনই প্রয়োজন হয়েছে, মুসলিম উম্মাহর প্রতি যখনই কোনো গুরুত্বপূর্ণ বার্তা আসার প্রয়োজন হয়েছে বা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো বার্তা দিতে চেয়েছেন গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে একটি মাত্র পথ খোলা রয়েছে, সেটি হলো সত্য স্বপ্নের মাধ্যমে। তাহলে এই ইতিহাস থেকে আমরা কি জানলাম যে মুসলিম উম্মাহর ক্লান্তি লগ্নে যখনই কোনো প্রয়োজন হয়েছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে যখনই কোনো গুরুত্বপূর্ণ বার্তা মুসলিম উম্মাহকে দিতে চেয়েছেন তার একমাত্র পথ খোলা রয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। কারণ আমরা জানি নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। কাজেই মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিমের স্বপ্নের মাধ্যমে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে যে জ্ঞান লাভ করেছে এবং সেই অনুযায়ী তিনি মুসলিম উম্মাহকে সংস্কারে কাজ করছেন, এটি অবশ্যই যুক্তিসঙ্গত।